মোবাইল তোরে ভালো রাখবে না রে বন্ধু। হারাম নারীর হাসি তোমারে ভালো রাখবে না রে বন্ধু। ও তোমারে ভালোবাসা ধোকা দিবে মূলত, কারণ ওর ওই ভালোবাসা তো ভালোবাসাই না, ও তো জেনা। আর গুনাহ তো কোনোদিন কাউরে সুখ দেয় না। অতএব আল্লাহ যদি রক্ষা না করে, ইমান যদি না রক্ষা হয়, তো ভাত মাছ তো মিলবে বাবা। বয়স্ক বাবা চাচারা হয়তো বলবেন আপনারা আর মারতো না বাঁচমু কয়দিন, কিন্তু আপনি না মরে যাবেন কাকু। নাতি সে যদি বেঈমান হয়, আপনার নাতি তো অনেক ছেলেদেরকে বেটা 8 ঘন্টা বেটা তুই এমন ছেলের সাথে হাঁটলি, ওই নাফরমান তোরে এক ওয়াক্ত নামাজের কথা বললো না, একটাবার আল্লাহর নাম এই হাইওয়ানের মুখ দিয়া বাইর হয় নাই। 3টা বাজে তার লগে বাইর হইলি, রাতের 11টা বাজে ঘরে আসলি, 8 ঘন্টা পর্যন্ত এই হাইওয়ানের মুখ দিয়ে একটাবার আল্লাহ রসুল আখেরাত, মাঝখান দিয়ে আসরের আজান হইছে, মাগরিবের আজান হইছে, এশার আজান হইছে। এত বড় শক্ত হাইওয়ান, এত বড় শক্ত নাফরমান, তার মুখ দিয়ে একটাবার কিরে আমিও তো মুসলমান, তুইও তো মুসলমান, আজান হইতেছে নামাজ পড়তি না, কিরে আল্লাহর ইবাদত করতি না, একটাবার বললু না? খোদার কসম এটা কোনো বন্ধু না, এটা শয়তান বেটা, এটা শয়তান, এটা শয়তান, শয়তান, এটা শয়তান। ওই নারী শয়তান, ওই মেয়ে শয়তান, ওই ছেলে শয়তান বেটা, যে তোকে আল্লাহ চিনায় না। ও আবার বন্ধু কিসের? ও কিসের বন্ধু? দুশ্মন। ও তো দুশ্মন, ও তো আদুউম মুবিন, ও তো প্রকাশ্য শত্রু। এজন্য এটা খেয়াল করো। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা, আমি পাগল হয়ে গেছি যেদিন এই আয়াত পড়ছি। আরে কয় কি আল্লাহ? আল্লাহ তো ভাঙ্গা কইছে, বাংলায় কইছে, এটা বাংলা আয়াত নয় যেন। এটা কি? না না, এটা বাংলা। আমি এটা নাজিল হইছে মনে বাংলা। এত সহজ কথা। ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাহ বলছে মুমিনের বন্ধু হবে ওই মুমিন যে মুমিন নামাজি। লা তুসাহিব ইল্লা মুমিন, ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানায়ও না, নবী বলছে। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকী, মুত্তাকি ছাড়া কাউরে মহব্বত কইরা খাওয়াইও না। হুমকি দমকির ভয়ে সামাজিকতা রক্ষার্থে যদি কাউরে খাওয়াইতে হয় খাওয়াইলে আর কি, কলিজা দিয়া যে ভালোবাসা, এই ভালোবাসা দিয়া কোনো ফাসেকরে, কোনো নাফরমানকে খাওয়াইও না, নবী নিষেধ করছে। এই জন্য আলেম ওলামারে মানুষ কলিজা দিয়া খাওয়া। আপনি বিরোধিতা করলেও খাওয়াইব, আপনি পক্ষে থাকলেও খাওয়াইব। এই জন্য নওজোয়ান ছেলে যারা, তোমরাও বলি বাপ, এ কিশোর যুবক ছেলে, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, রাতের অন্ধকারে কিংবা দিনের আলোকে, একাকী কিংবা গোপনে তুমি যে মোবাইলে উলঙ্গ ছবি দেখো, নারী দেখো, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো, হারাম ছবি দেখো, দোস্ত আমার, মা দেখে না, বাবা দেখে না, এলাকাবাসীর কেউ জানে না, কিন্তু নাফরমান মনে রাখো তোমার মালিক দেখে। যে তোমাকে চোখ দিছে তিনি দেখে, যে তোমারে ব্রেন দিছে তিনি দেখে, যে তোমারে হৃদয়ের স্পন্দন অক্সিজেন দিছে, যে তোমার নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দিছে তিনি কিন্তু দেখে, তিনি দেখে। এই জন্য আল্লাহ তাআলা যেন ডাক দিয়ে বলে, বান্দা আমি কিন্তু দেখি, আমি আছি বান্দা, আমি ঘুমাই নাই। রাতের 2টায় পুরা মহল্লা ঘুমাইছে, আমি মালিক ঘুমাই না, আমি আছি বান্দা, আমি দেখতেছি বান্দা। আফসুস ওই ছেলেদের উপরে, আফসুস মুসলমানের ওই সন্তানের উপরে, যা লম্বা সময় পার হয়ে যায় অথচ তার রবের কথা মনে পড়ে, মালিকের কথা মনে। বদনসিব ওই মা বাপ যারা তাদের 60 বছরের জীবনে, 50 বছরের জীবনে চোখের সামনে দেখে গেল যে তার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না। আফসোস, আফসোস ওই বাপ। ব্যর্থ তোমার জীবন বাপ, তোমার বিদেশও ব্যর্থ, তোমার দেশও ব্যর্থ।
তোমার বিল্ডিংও ব্যর্থ, তোমার কামাই রোজগারিও ব্যর্থ। তোমার চোখের সামনে তুমি বাপ বাইচা থাকতে তোমার নাফরমান সন্তান 18 বছর 20 বছরে এই নাফরমান একদিনও ফজরের নামাজ জামাতে পড়ে না। ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন এই জানোয়ার এটাও জানে না। ব্যর্থই বাপ, ব্যর্থই সন্তান। বাপও ফালতু, ফুতো ফালতু, দুইটাই ফালতু। ওই বাপও স্বার্থপর, এই নাফরমান বাপেরও বুঝছে যে তাও এবারও বুঝছে জি ফুত লইয়া জীবন মানে হলো ভাতের থালা। ভাতের থালা, ভাত ভাত কতটি খাও আর ঘুম যাও আর পেশাব পায়রা। আর নয়তো একজন বাবার যুদ্ধ করার কথা যে আমি হয় বাঁচবো নয়তো মরে যাব, আমার সন্তান সেজদা ছাড়া মুসলমানের বাচ্চা আমার থাকতে পারবে। তুমি মিয়া কিসের বাপ মিয়া, ফালতু লোক পিয়া। হাতে শুনে না হুজুর, কইছি শুনে না, তাই বিদেশ পাঠান কিনতেন। হ্যাঁ, আমগরে শিখান। আমনের ছেলে আমনের সামনে একটা সেজদা দেয় না, এত বড় জানোয়ারের বিদেশ পাঠাইছেন কিনতেন। আপনি না 12 লাখ টাকা লইলেন, আপনি সুদে টাকা নিলেন, কিস্তিতে টাকা নিলেন, আপনি বোঝেন না। হ্যাঁ, আমরা বুঝি না, আমরা চিরা খাই, দুপুরে যদি ভাত খাইলাম। কি বলেন? আপনি যদি দুনিয়া লুবি না হইতেন আপনি তো আগে এটা বুঝাপড়া করে নিতেন। ওরে বেটা, তোর কামাই রোজগারি তোরটা তুই বুঝ বেটা, তুই খাবি না মরবি সেটা পরে হবে, আগে সেজদা দিবি কিনা সেটা বলবে। কথা বুঝেন না? আমি মুসলমান, আমার বেঁচে থাকার সত্য কথাটা কি? আমার পরিচয়টা কি? এক মুসলমানের সন্তানের পরিচয় বুঝি এটা যে আমার সন্তান বিদেশ থাকে, আমার সন্তান চাকরি করে, এটা নিয়ে মুসলমানের পরিচয়। মুসলমানের পরিচয় তো হওয়ার কথা ছিল আমিও সেজদা দেই, আমার সন্তানও সেজদা দেয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি। রব্বুল আলামিন আমাকে পুরি নামাজি বানান, ওয়া মিন যুররিয়্যাতি, আমার সন্তানাদিদেরকেও নামাজি বানান। এটা দোয়া। আশ্চর্য হবেন, ইব্রাহিম আলাইহিস সালাম, ওই ইব্রাহিম সূরাটার নামই ইব্রাহিম, যেখানে এই দোয়াটা আছে। তো এখানে লম্বা দোয়া আছে, এখানে 1 পৃষ্ঠার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম অনেকগুলো দোয়া করছে, বুঝছেন? কিন্তু এই কথাটা যখন বলছে যে আল্লাহ আমাকে নামাজি বানান এবং আমার সন্তানাদিদেরকেও নামাজি বানান, এই কথাটা বলার সময় উনি একটা আশ্চর্য কথা বলছে। বলছি কি, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। উনি কথাটা এইভাবে বলছে যেন আল্লাহকে, যে আল্লাহ আমার আরো কথা আছে, দোয়া আরো আছে, এটি কমু, তবে এইটা এখনই কবুল করেন। হেডি ফরে এইগুলা দোয়া হইলে হইব, না হইলে নাই, আগে এইটা কি করে নেন, এইটা কোন এখন কবুল করেন। এটা আমার স্পেশালি দোয়া, আমারে নামাজি বানান, আমার সন্তানকে নামাজি বানান। কি বাপ, এটা মুমিনের জীবনের প্রথম দোয়া। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওই সূরাতেই আছে, আপনারা সবাই জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমেই হাজেরা এবং ইসমাইল স্ত্রী এবং ছেলেকে কাবা ঘরের কাছে সম্পূর্ণ মরুভূমিতে, একটা গাছ নাই, এক ফোঁটা পানি নাই, একজন মানুষ নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, এরকম সম্পূর্ণ ঘাস লতা পাতা পানি তরুলতা বিহীন জনমানব শূন্য দুধু মরুভূমিতে সম্পূর্ণ স্ত্রী এবং সন্তানকে, শুধু এই 2 জন মানুষকে রেখে গেছে আল্লাহর হুকুমে। রাখছে কিনা বলেন? এই রাইখা যখন উনি সরে গেছে, স্ত্রী সন্তান থেকে একটু দূরে আসছে, কোরআন শরীফে আছে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে তখন একটা দোয়া করছে। কি দোয়া করছে? স্ত্রী সন্তানের জন্য ওই কঠিন মুহূর্তে। এটা এখন গল্প শোনা আর বাস্তবতা অনেক ভিন্ন। আমার ছোট মেয়েটারে রাইখা আমি আপনার হজে গেছি এবার, আমার বিবি সহ। তাহলে আমি
একবার আমি, একবার আমার বিবি, প্রতিদিন না হয়তো 2 বার 3 বারও বাচ্চাটার সাথে কথা বলছি। অর্থাৎ সারাক্ষণই মনে হয় বাচ্চা নিয়ে কোনো কান্দে বাসাতে। তাইলে এই বাবা তার স্ত্রী সন্তানকে, একটা মানুষ নাই এরকম মরুভূমি একাকী জায়গায়, পানি ঘাস লতা পাতা বিভিন্ন জায়গায় রাইখা, কোরআন শরীফের আয়াত, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে 2 হাত তুলে। এই দোয়ার মধ্যে বলছে বাপ, প্রথম তিনি কি চাই? ওই বাবা বসো, আব্বা বসো, এন্দে আব্বা না আসো, আচ্ছা তো বসো। তো ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দোয়া করছে, কসম আল্লাহর, কোরআন শরীফে আল্লাহ বলছে ইব্রাহিম নবী এই অবস্থায় স্ত্রী ছেলের জন্য, কুলের বাচ্চার জন্য তিনি প্রথম চাইছে রব্বানা লিউকিমুস সালাহ, রব্বুল আলামিন আর কিছু মিলুক বা না মিলুক, তোমার কাছে প্রথম ফরিয়াদ আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে। রব্বানা লিউকিমুস সালাহ, ওরা যেন নামাজ আদায় করে, ওরা যেন নামাজ আদায় করে। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহভি ইলাইহিম, এরপরে বলছে আল্লাহ অল্প কিছু মানুষ ভিড়াইয়া দিয়েন, যেখান থেকেই হোক কিছু মানুষ পাশে এনে দিয়েন, যেন তাদের সাথে আমার স্ত্রী সন্তান থাকতে পারে। ওয়ারযুকহুম মিনাস সামারাত, ফল ফলাদি দিয়ে তাদেরকে রিজিক দিয়েন মাওলা। এরপরে বললেন মাওলা রিজিক দেন আর মানুষ দেন, সব কিছু যেন এই জন্য দিয়েন লাআল্লাহুম ইয়াশকুরুন, স্ত্রী সন্তান যেন আপনি আল্লাহর শুকর আদায় করতে পারে। রব্বানা লিউকিমুস সালাহ। এবার বলে ইনসাফ, এই যে আপনাদের ছেলেরা দেখেন চারিদিকে মুরব্বীরা তাকায়া, মসজিদ বইরা গেছে আপনাদের ছেলে, মাশাআল্লাহ। এখন এদেরকে জিজ্ঞাসা করেন, এখন হিসাব লাগান, সবগুলোর মসজিদে আটকান, দরজা বন্ধ করে জিজ্ঞাসা করেন মাগরিবের নামাজ পড়ছে, মাগরিবের নামাজ পড়ছে, হিসাব লাগান। কে ওদেরকে সেজদা বুলায়, কে তাদেরকে সেজদা বুলায়, কে তাদেরকে রব ভুলায় দিল, কে তাদেরকে মালিক ভুলায় দিল। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ তাআলা নিজে ডাক দিয়ে বলে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান রব, এমন দয়ালু মাওলাকে কেমনে ভুলে গেলাম। মা গাররাকা, কে তোমাকে ধোঁকা দিল, কে তোমাকে ভুলায় দিল বান্দা, এমন দয়ালু মেহেরবান রব থেকে আমার চাইতে দয়ালু কাকে পেলা, যাকে পেয়ে আমি আল্লাহকে ভুলে গেলাম। বলেন একটা বেনামাজি ছেলেকে জিজ্ঞেস করেন যে আল্লাহকে ছেড়ে এমন কাকে পাইলা ভাইয়া, যাকে পেয়ে আল্লাহকে ভুলে। এই জন্য আজকে কিশোর যুবক ছেলেরা, বাপ, এতগুলো নওজোয়ান ছেলে, আমি অনুরোধ করছি প্রিয় সন্তান আমার, ভাই আমার, বন্ধু, নওজোয়ান, আমি অনুরোধ করলাম আল্লাহর কসম, এই পৃথিবী যদি আরো 1000 গুণ ডেভেলপ হয়, আধুনিক হয়, উন্নত হয়, এরপরও মনে রাখো যে সেজদার মধ্যেই ইমানদারের সম্মান, ইজ্জত, মর্যাদা, গোলামির মধ্যে, আল্লাহকে মানার মধ্যে মুসলমান পরিচয় দিয়ে সেজদা না করিলে পৃথিবীর সবটা তোর কপালে পায়ের নিচে আসলেও তুই লাঞ্ছিত হবি, অপমানিতই হবি, ইজ্জত পাবি না। বেটা সম্মান মিলবে না, ফরমান বাতের থালাতে ইজ্জত না, 1 লাখ টাকার চাকরির মধ্যে ইজ্জত না, সম্মান ইউরোপে না, সম্মান আমেরিকায় না, সম্মান আল্লাহর গোলামির মধ্যে, ইজ্জত আল্লাহর গোলামির মধ্যে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমরা কিতাবে পড়ছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের সামনে এরকম মসজিদের মিম্বরে বসে বলতেন, শোনো, আমি সেই ওমর, মক্কায় যে আমি একটা মহিলার বকরি চড়াইতাম নির্ধারিত পারিশ্রমিকে,
তিনি বলেন, আমি এত বোকা ছিলাম যে কোনোদিন আমার ওই মহিলা মনিবের বকরি সন্ধ্যাবেলায় আইসা যতগুলো নিয়ে গেছিলাম সকালে, অতগুলো সন্ধ্যা আইসা গুন্না বুঝাইয়া দিতে পারতাম না। ডেইলি 2-4টা 10টা হারাই লাইতাম, আমি গুন্না রাখতে পারতাম না। কয়টা ছাগল ঠিক করে গুনে রাখতে পারতাম না। আমি উমর, আমি সেই উমর। কিন্তু ইসলাম আজকে আমাকে এমন দামি বানাইছে, ইজ্জত দিছে, আজ সেই উমর আদা জাহানের বাদশাহী করে। আজ আমার নামে বাঘে ছাগল এক ঘাটে পানি খায়। আমি সেই উমর। ইসলাম তাকে দামি বানাইছে, কোরআন তাকে দামি বানাইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ তাকে দামি বানাইছে, সম্মানিত করেছে। এই জন্য দোস্ত, এই চুলের ফ্যাশন তোমারে দামি বানাবে না। এই নারীর আসক্তি জীবনে সুখ আনবে। এই মোবাইলের সীমাহীন ব্যবহার ইজ্জত আসবে না, ইজ্জত আসবে। চরিত্রহীনকে বন্ধু বানায়। যে নারী বেপর্দা সে তোমার আপন হবে না। যে এত পুরুষকে দেখাইতে পারে বিবাহ বহির্ভূত হারাম আল্লাহর সাথে যে সীমালঙ্ঘন করে, আল্লাহর হুকুম যে মানে না, সে পরবর্তীতে বিবাহের পরে তোমার কথা শুনবে কেমনে? হয়তো এর চাইতে বড় গোটা কায়নাতের মালিক আল্লাহরে মানে না, তোর মতো বেড়া আঙ্গাল কাঙ্গাল রে মানবো কিত্ত বেড়া। এই জন্য শেষ পর্যন্ত বেহায়া নারী, বেপর্দা নারী, 12 বছর সম্পর্ক বা 8 বছর 3 বছর, শেষ পর্যন্ত ফাসাদ লাথি। হ্যাঁ, বিয়া করবার 6 মাস পরে আমার কাছে দাইয়া কান্দে যে একটা আলগা তাবিজ দেন, একটা শক্ত পাথরের মতো তাবিজ, তাতে বেডি লড়ে সরে না, জাগাত বইয়া তাই এরকম একটা তাবিজ দেন। কি তাবিজ আছে তোর? হাদিয়া যায় হোক লাগুক 20,000 টাকা তাই বেডির বয়ের জাগাত এমন একটা তাবিজ দেন। আর তো কাম নাই। আপনি তো আপনার আখলাক আগে নষ্ট করে দিছেন, আপনি তো নিজেকে বরবাদ করে দিছেন। এক ব্যক্তি নবীজির কাছে এসে যখন বলছি, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাদ জানাইতু, আমি জেনা করেছি, ফাআকিম আলাইয়া, আমার উপরে শরীয়তের বিধান কার্যকর করেন। নবীজি চোখ বড় হয়ে গেছে। 3 বার নবী জিজ্ঞাসা করছে, আবিকা জুনুন, আরে তুমি কি পাগল? জুনুন মানে কি? তুমি পাগল? তুমি কি বললা এটা? ইন্নালিল্লাহ, ওই কি কয়? মুসলমান এটা কি বলে? মুসলমান এটা কেমনে বলে? শোনো ভাইয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবাদেরকে বলছে, যাও এলাকায় যাও, খবর লাগাও এ কোনো পাগল কিনা, প্রতিবন্ধী কিনা। ওই কি কয়? হ্যাঁ বলে জিনা করছে। সাহাবীরা খবর নিয়ে আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, না, সে পাগল না, সে সত্যিকার অর্থেই জিনা করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে যাও তাকে পাথর মেরে মারো। এবং পাথর মারছে। যিনি রাহমাতুল লিল আলামিন, নবী কি কথা বুঝেন নাই? চাচা, তিনি রাহমাতুল লিল আলামিন। ওই যে মাওলানা আনাস সুন্দর কথা, নবীজি বলছে, একটা কোরবানির প্রাণী জবাই করলে তোমরা ওই প্রাণীর জন্য জবাই করবা যে ছুরিটা দিয়া, ওটার বেশি করে ধার দিয়া লও, যাতে করে দোতা ছুরি দিয়া জবাই করে পশুটারে কি দিও না। সেই রাসূল বলতেছে, একটা আস্থা মানো, ওরে পাথর মারো। আল্লাহ বলছে ওরে পাথর মারে। এবার বলো ভাইয়া, হারাম এই কাজের প্রতি আল্লাহর কি পরিমাণ নারাজ। পুরুষে পুরুষে সমকামিতা অপকর্ম করত, এই পৃথিবীতে এর চাইতে জঘন্য শাস্তি আল্লাহ তাআলা আর কোনো জাতিকে দেয় না। কওমে লূতকে আল্লাহ যেই শাস্তি দিয়েছে, 7 তবক জমিনের মাটি উঠাইয়া এরপরে আসমানের কাছে নিয়ে উল্টাইয়া একটা আসার দিছে, দিয়া এটার উপরে ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, কোরআনে আছে, আমি নিচের ভাগ মাটি উপরে উঠাই লাইছি, উপরেরটা নিচে দিয়া দিছি, তো সব নিচে। এর উপরে ও আমতারনা আলাইহিম হিজারা, উপরে তাদের উপরে এরপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে ওই জায়গাটারে নদী বানাই দিয়েছে। ওরা কি করতো? পুরুষে পুরুষে অপকর্ম করত।
কি ভাইয়া? জিনা কিংবা ব্যভিচার। এজন্যই বললাম পুরুষ পুরুষ কিংবা মেয়ে মেয়ে কিংবা পুরুষ মহিলা যাই হোক, ব্যভিচার গুরুতর অপরাধ। বাপসা সামনে দিকে এত বেশি আর কইতে পারলাম না, মনটা চাইল না আরো কোথাও। সেদিন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভিতরে নিরাপত্তার কি ঘাটতি ছিল? সিসি ক্যামেরা বন্ধ হয়ে গেছিল নাকি? এই কারণে বিমান বিধ্বস্ত হয়েছে। বিল্ডিং এর সালের মধ্যে ছাদের মধ্যে কি ছিদ্র হয়ে গেছিল, এই জন্য তো সমস্যা কি ছিল? কিছুই না, বাহ্যিক দৃষ্টিতে তো কোনো কি ছিল না, তো তাইলে নিরাপত্তার তো কোনো অসুবিধা ছিল না। এই বিমান দিয়ে তো ইতিপূর্ব প্র্যাকটিস হয়েছে। তা আল্লাহ তাআলা যেন বলছে, বান্দা মূলত তোমাদের সিসি ক্যামেরা না, বরং আমি আল্লাহ ভালো রাখলে নিরাপদ, রাখলে নিরাপদ থাকা, আমি নিরাপদ না রাখলে নিরাপদ থাকার সুযোগ, নিরাপদ থাকার সুযোগ। আমার এই পায়ের এখানে একটা ছোট্ট ফোড়া উঠছে আজকে 2 দিন, এইখানে আজ 3 দিন, 2 দিন হবে, 2 দিন বা 3 দিন। কি পরিমাণ কষ্ট পাই আমি রুকু সেজদা দিতে, সামান্য ফোড়াই। একবার এদিক দিয়ে পাও দেই, একবার মহিলাদের মতো মানে কাইতুইয়া বসি, আরেকবার একটু পাও আলগি দিই। মানে সারাক্ষণ আমার কাছে এটা মনে হইতেছে যে একটু পর পর এটা হাত লাগাই, এটা কি অবস্থা, মানে ভালো হয় না কেন বুঝলেন? তাহলে মানে কি, আল্লাহ তাআলা 1 সেকেন্ডের জন্য তিনি ভালো না রাখলে ভালো থাকার কোনো সুযোগ নাই রে যুবক। মোবাইল তোরে ভালো রাখবে না রে বন্ধু। হারাম নারীর হাসি তোমারে ভালো রাখবে না রে বন্ধু। ও তোমারে ভালোবাসা ধোকা দিবে মূলত, কারণ ওর ওই ভালোবাসা তো ভালোবাসাই না, ও তো জেনা। আর গুনাহ তো কোনোদিন কাউরে সুখ দেয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নেন। মাদ্রাসার তামাম জরুরত আল্লাহ তাআলা পূরণ করে, সব পূরণ হবে বেটা। ইখলাস ও তাকওয়া থাকলে সব হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যা হয় তা দিয়ে খেদমত কর, খালাস খালাস। দুনিয়া আমি সব সময় বলি, আমরা যারা আলেম ওলামা, আমগো দুনিয়ায় সব ঠ্যাঙের উপরে ঠ্যাং থুই আমরা ঘুমামু, হইতো না, এটা আমাকে সিস্টেমে না। তাইলে আর আমগরে আখেরাত দিবে কেন? সব সুখ যদি আমি এনে নিয়ে নিই, সব চাহিদা যদি আমার এখানেই পূরণ হয়, তো আখেরাত কি দরকার বলেন চাচা? জান্নাত কি দরকার? তাহলে সব চাহিদা তো এনে পূরণ হয়েছি, তাহলে দুনিয়া সব চাহিদা পূরণ হওয়ার জায়গা না। সব চাহিদা পূরণ হবে জান্নাত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। ছেলেরা নামাজ পড়ো বাপ, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহকে নারাজ করো না বাবা, আল্লাহকে নারাজ করো না, সুখ হবে না। দিন দিন পৃথিবী অনেক বেশি ঝামেলা বাড়তেছে। কত কিছু যে আধুনিকতা, কত প্রযুক্তি, অবাক অবাক অবাক। আমি তো এতদিন কোনোদিন দেখছি না, এতদিন এইবার হজ্জের পরে আবার একজনে দেখাইছে যে AI, মানে মোবাইলের মধ্যে একটা কি আছে, একটা কিতা আছে, এটা মানে এটা এত ভয়ানক যে এটা মনে হয় যেন 800 কোটি মানুষের সব জানে, সব জানে। হ্যাঁ, এটা একটা মোবাইলের মধ্যে অ্যাপস আছে, সফটওয়্যার আছে, ChatGPT। অর্থাৎ একেবারে মনে হয় যেন 800 কোটি মানুষের কলজার ভিতরের খবর পেতে, এমন ভয়ানক। কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়ালি ইন্টেলেক্ট, এটা আজিব। আমি এটা কিরে কয়, এগুলা শুধুমাত্র আমি আমার দেখাই যে কেন ওই কোমরে আমি ব্যথার জন্য ডাক্তার দেখাইতে চাইছিলাম, বাইরে যাইব। তো আমি তো আগে ইন্ডিয়া গেছি 2 বার চিকিৎসার জন্য। এখন আমি গত বছর
ভাবতেছি যদি আমাকে ইন্ডিয়ার ভিসা না দেয়, থাইল্যান্ড ডাক্তার দেখানো পারি কি খোঁজ নিতাম। তো থাইল্যান্ডে আমার একজন বড় ব্যবসায়ী ঢাকার, ওনারে আমি বলছি ভাই থাইল্যান্ড কেমনে কেমনে যাইতে হয় এটা আমার কিন্তু খোঁজখবর নিয়ে দেন। উনি আমার গাড়ির ছিল তখন, কারে হুজুর কি খোঁজখবর নেবে এখনই শুনাইতেছেন সব দেখেন। পরে এইটা চালু করছে, এই আইয়েরা সুবহানাল্লাহ। আপনার কি সমস্যা, কি ডাক্তার, কেমনে কি লাগবে, আপনার প্রেসক্রিপশনগুলো আমাকে দেখান। ওটাতে কইতে আছে আপনাকে কি আমি এটার উপরে একটা ডাক্তার সাহেবের কিভাবে সিরিয়াল নেবেন এটা কি আপনাকে আমি দেখাবো, ওইখানে পুরা এই হসপিটালের চিকিৎসাটা কিভাবে হয় এটা কি আপনাকে বলবো। মানে একটার পর একটা জিগাইতে আছে ওইটার ভিতরে থেকে, আপনি শুধু জিগাইবেন একটার পরে। ও মা এটা কি, আরে আপনি বুঝতেন না এটা আপনার মাথা দেখে বুঝছেন। তাইলে বললাম যে অর্থ আশ্চর্য, তাহলে প্রতিনিয়ত আমাদের পৃথিবী সংকীর্ণ হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। আমরা আপন ঘরে আপন জায়গা তো আমরা নিরাপদ, আমাদের প্রতিটা পদক্ষেপ দুশ্মনের কাছে। অতএব আল্লাহ যদি রক্ষা না করে, ইমান যদি না রক্ষা হয়, তো ভাত মাছ তো মিলবে বাবা। বয়স্ক বাবা চাচারা হয়তো বলবেন আপনারা আর মাইতো না বাঁচমু কয়দিন, কিন্তু আপনি না মরে যাবেন কাকু নাতি। সে যদি বেঈমান হয় আপনার নাতি, তখন কি হবে? এই জন্য সন্তানকে দিন শিখান, আল্লাহর সাথে জুড়ে দেন, কোরআনের সাথে জুড়ে দেন। একটা ছেলে মেয়েকেও আল্লাহর দিন থেকে বঞ্চিত করবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। তো প্রায় এই জন্য বলি আমি যে মানে প্রত্যেক বড় মোবাইলওয়ালা যার হাতে একটা মোবাইল আছে, বড় এই মোবাইল, সেইতেই একজন সাংবাদিক, এইটাই একজন বুদ্ধিজীবী। বাংলাদেশে যদি মনে করেন 5 কোটি মানুষের হাতে একটা বড় মোবাইল থাকে, 5 কোটি বুদ্ধিজীবী, 5 কোটি সাংবাদিক, এবং এই 5 কোটি মোবাইলওয়ালা দেশবাসীকে বুদ্ধি দিতে আছে, এভাবে করেন, ওইটা করেন, এখন এটা করা উচিত, এখন ওইটা করা উচিত। আর তোমার কি উচিত? আমার উচিত মোবাইল টিপা। বাকিদের উচিত আমি যে বুদ্ধি দেয় ওইটা করা। বুঝেন নাই কথা? বাকিরা আমার বুদ্ধিতে কাজ করবেন আর আমি শুধু মোবাইল টিপ। আফসোসের এই কয়েকদিন আগের ওই যে ওই যে নোয়াখালীতে যে প্রবাসী লোকটার 7 জন পরিবারের সদস্য যে মারা গেল, মাইক্রোটা যে পড়ে গেছে পানিতে, শুনছেন না? এটা একই পরিবারের বেচারার সব শেষ। তার আমি সাক্ষাৎকার দেখছি, আর সেই আফসুস করে চোখের পানি ফেলা বলছে, কয় যে কত শত শত মানুষরা আমি চিল্লাইয়া কাঁদছি, ডাকছি, সবাই সবাই ভিডিও করে, সবাই ছবি উঠায়, কিন্তু আমারে কেউ আমার বাঁচাইবার জন্য বলে নাই। এটা কয় বলছে? কি পরিমাণ বদনসিব এই জাতি, কি পরিমাণ বদনসিব। বেচারা কাঁদতে কাঁদতে এটা বলছে যে আমার মানুষগুলো এভাবে মারা যাইতেছে, ওরা সবাই ভিডিও করতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত। মাইলস্টোনের খবরের সময় আসছে না যে আপনার পানির বোতলের দাম দিয়ে লাগছে 600 টাকা। কত বড় জালেম, কত বড় নিকৃষ্ট জানোয়ার, মানুষরূপী জানোয়ার, কত বড় নিকৃষ্ট বলে। রিক্সা ভাড়া ডাবল নেও না, অগ্নিদগ্ধ ছেলেটারে উঠাইতেও চায় না, ভাড়া দিব কে? তুই মরে গেলে আমার কি, আমার ভাড়া দরকার। আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ প্রবাদ, তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে, এটা আরবিতে বলে আর কি। ওয়াফিকা উয়ুবুন, তোমার মাঝেও দোষ আছে, ওয়ালিন্নাসি আয়ুনুন, মানুষেরও কি আছে? চোখ। মানুষ দেখতে ভুল করেন। হ্যাঁ, আপনি বইয়া সাদওয়ানে বিড়ি খাবেন,
মানুষ আপনার আল্লাহ একবার চাচার মতো জুনায়েদ বাগদাদি আর নাই। মানুষে বেকুব, মানুষে ভাত খায় না, মানুষে জিরা খায়। হ্যাঁ, এই জন্য ভালো কাজ করা, নেক কাজ করা। তা আমি বলতেছিলাম যে এই ছোট্ট মাদ্রাসায় মাওলানা আনাস গড়ছে, ফিকির করছে দ্বীনের জন্য। আল্লাহ তাআলা যেন এটুকু ভালো কাজে উত্তম বিনিময়, ইখলাস ও তাকওয়া। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর সব সময় বলে এটা, ইখলাস ও তাকওয়া মানে এক হলো আল্লাহর জন্য, দুই হলো গুনাহমুক্ত। তাকওয়া মানে গুনাহমুক্ত, আর ইখলাস মানে আল্লাহর জন্য। দুই জিনিস যদি ঠিক মতো হয় বিফলে যাবে না। দুই জিনিস যার মধ্যে নাই 30 বছর পরে হইলো টিকবে না, 100 বছর পরে হইলো এটা কি হয় ইখলাস ছিল না, নয়তো তাকওয়া ছিল। গুনাহমুক্ত না, গুনাহমুক্ত হিসাবে 2 নম্বর, আখলাকে 2 নম্বর, সুদূর বুদুর, খালাস। 2, 4, 10 বছর 20 বছর খুব রমরমা গেছে, এরপরে শেষ। এই জন্য ইখলাস ও তাকওয়া যে কোনো নেক আমল করলে এটা পৃথিবীতে টিকে থাকে। فأما الزبد فيذهب جفاء وأما ما ينفع الناس فيمكث في الأرض। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে যেটা ফেনা সেটা পারে গিয়ে শুকিয়ে যায়। সমুদ্রের এই উথাল পাতাল ঢেউয়ের মুখে যেই ফেনা হয় সাদা, এটা বারবারই পারে আইসা বাড়ি খাইয়া শুকায় যায়, হারায় যায়, পানি থাইকে যায়, ফেনা মিলিয়ে যায়, শুকিয়ে যায়। কিন্তু যেটা উপকারী পানি সেটা থেকেই যায়। ফায়ামকুসু ফিল আরদ, ওটা জমিনে থাকে। এই মোবাইলের সীমাহীন ব্যবহার, ইজ্জত আসবে না, ইজ্জত আসবে না। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জত আল্লাহর জন্য, ইজ্জত রাসূলের জন্য, ইজ্জত ঈমানদার মুমিনের জন্য। আল্লাহকে মানার মধ্যে ইজ্জত। এই জন্য সমস্ত ছেলেকে বললাম, ভাইয়া নিজের জীবনের হিসাব লাগাও, নিজের জিন্দেগির হিসাব লাগাও। প্রত্যেকেই আমরা নামাজের মতো এত বড় মূল্যবান নিয়ামত আমরা যেন ছেড়ে না দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন পৃথিবী থেকে বিদায় নিছেন, সেদিন উম্মতের জন্য শেষ ওসিয়ত করছেন নামাজ। নবীজি শেষ উম্মতকে দেখে হাসি দিছিলেন, সেই হাসিটা হলো ফজরের নামাজে মসজিদে নববীতে। পুরা মসজিদে নবীজি সাহাবীদেরকে দেখছিলেন ফজরের ওয়াক্তে। এখনো আজকের এই দিনেও, আমি এই দিনকেও দেখাইছি। আমি তো হজের থেকে আসছি 2-3 দিন হয়েছে, মঙ্গলবার দিন সকালবেলা আসছি, আজকে হলো শুক্রবার। তো মদিনা শরীফ থেকে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের এই যে পাশ দিয়ে মসজিদে নববীর অংশ, যে ছোট্ট কাটা আছে, এখনো একটা ছোট্ট আপনি ছিদ্র আছে, এতটুকু জায়গা এর পাশে দিয়ে, আপনি যেখানে রিয়াজুল জান্নাত যেখান দিয়ে, ওইখানের মুখে, অর্থাৎ এইখান দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের ওয়াক্তে সোমবার দিন রবিউল আউয়াল মাসে যেদিন ইন্তেকাল করছে, ওই দিন মসজিদে এত অসুস্থ ছিলেন যে উঠতে পারতেছিলেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, স্ত্রীকে বলছেন, আমারে তোমার কনুইয়ের মধ্যে ঠেস দিয়া বসাও, আমি দেখবো আমার উম্মতের নামাজ, আমার সাহাবীদের নামাজ। হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করতেছিলেন ফজরের নামাজে। আল্লাহর নবী এই ছিদ্রটা দিয়া, পাখাটা দিয়া, এটা এখনো কাটা আছে, মানে এটা আটকানো, এখান দিয়ে নবীজি দেখে শেষবারের মতো মুচকি হাসি দিছেন আর বলছেন, আয়েশা আমার 23 বছরের মেহনত সার্থক। আমি গত 23টা বছর আয়েশা অনেক রক্ত ঝরাইছি, পাথরের আঘাত সয়েছি, দান শহীদ করেছি। কত বেলা আমি ঠিক মতো খাইতে পাই নাই আয়েশা, পেটে কখনো পাথর বাঁধছি, ক্ষুধার তাড়নায় কষ্ট পাইছি। এ খাইয়া না খাইয়া রক্ত ঝরিয়ে দান শহীদ করে 23টা বছর পরে আমি আজ উম্মত আমার সাহাবীদেরকে পুরা মসজিদ ভরা ফজরের নামাজে দেখলাম।
আমি তৃপ্ত, আমি খুশি। এরপরেই হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দুই হাত তুলে নবীজি তখন দোয়া করছিলেন, আল্লাহুম্মা রাফিকাল আ'লা, হে মাওলা আপনি পরম বন্ধুর কাছেই আমি এখন যেতে চাই। আমার আর কোনো আপত্তি নাই, আপনি যদি আমারে নেন আমি আপনি বন্ধুর কাছেই ফিরতে চাই। ওই দিন সোমবার জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগ মুহূর্তে সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার মুখোমুখি সময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এই জন্য উম্মতকে শেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের ওয়াক্তে দেখে খুশি হয়েছে। সেই উম্মতের আমলনামা যখন হাসরের ময়দানে নবী দেখবে 2, 4, 6 মাস, 1 বছর 9 মাস কোনদিন ওই নাফরমানে উম্মতের আমলনামার মধ্যে ফজরের নামাজের জায়গায় একটা সেজদা নাই। তখন তুই নাফরমানের জন্য নবী সুপারিশ করবে কেমনে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবে, উম্মত এটা কি আমলনামা? আমি 23টা বছর চোখের পানি ফেললাম, তায়েফের রক্ত ঝরাইলাম, পেটে পাথর মারলাম, বিনিময়ে এই আমলনামা দেখার জন্য? কি বল? কোন বিদেশ ফেরত বাবা যদি তার ছেলেকে বলে, আব্বা আজ 12টা বছর আমি বিদেশ করে রক্ত পানি করে তোর লেগে টাকা দিলাম, এই নি তোর এসএসসির রেজাল্ট, তুই কেমনে ফেল করলি বাপ? তুই আমার এত কষ্ট, এত টাকা, আমার এত ঘাম বিফলে দিলি। ওই বাবা কি পরিমাণ কাঁদবে? কথা বলেন না কেন? যে আমার 12 বছরের রক্ত পানি করা টাকা তোর জন্য ঢাললাম, বিনিময়ে এই নি রেজাল্ট। তো এই বাবা যদি কাঁদে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তার চেয়ে বেশি কাঁদবেন, বলবেন, উম্মত আমার 23 বছরের চোখের পানি, আমার 23 বছরের রক্ত, পেটের ক্ষুধা, বিনিময় এই আমলনামা? ওই ফজরের নামাজ, 5 ওয়াক্ত নামাজ, 30 বছর উম্মত সুদ খাইছো, 40 বছরই মিথ্যা বলে গেলাম, প্রতিদিন হারাম রোজগার করলাম, 40 বছর তোমার ঘরের মধ্যে রঙিন টেলিভিশন, নাচ গান, নর্তকীর ছবি চলতে থাকলো, হায় হায় কেমনে পারলাম? একবারও মনে পড়লো না? কি জবাব দিবেন? আপনি রেডি করেন। সুপারিশ করবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনছেন? এটার কেমনে কোনো নিয়ম কানুন নাই নাকি? কথা বলেন না কেন? সুপারিশের কোনো কাগজ কলম নাই, এটার কোনো নিয়ম কানুন নাই না। নবীজিতে এটাই বলে গেছে, উম্মত মৃত্যু পর্যন্ত তুমি চুরি, বাটপারি, মিথ্যা, নাফরমানি করতে থাকো, আমি আল্লাহ নবী সুপারিশ করে তোমারে জান্নাত বুঝাই দেব। এই তো না, এটাই তো বলছে মাওলানা। তো বিষয়টা কি? আমরা কি বুঝছি? আমাদের অনেকের বুঝ এটা যে নবী বলে গেছে সুপারিশ করে, চলো নাফরমানি করতে থাকো, কোনো অসুবিধা নেই, উনি তরাইয়া দিবেন। এর অর্থ এই? তা তাইলে এত আমল, এত মেহনত, এত চোখের পানি, এত কিছুর বর্ণনা, এত কোরআনুল কারীম নাজিল করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের এই দিবানিশির মেহনত কি দরকার ছিল? কি দরকারটা ছিল কি? এটা তো খ্রিস্টানদের আকীদা, জানেন? এটা খ্রিস্টানদের বিশ্বাস এইটা যে ঈসা আলাইহিস সালাম আছে, আমাদের ঈসা নবী আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। যে আমাদের খ্রিস্টানদের যত অপরাধ সব কিছু উনি কাঁধে তুলে নিবেন, উনি আল্লাহ থেকে মার্জনা করায় নিবেন, আমাদেরকে নিষ্পাপ করে দিবেন। এটা না ঈসাইয়াত? আপনি খবর নেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব চলেন আজকে এই প্রসঙ্গটা আমরা লম্বা করে বলব। অনেক ছেলে, মাশাআল্লাহ, অনেক ছেলে, আমি তো ভাবতেই পারি নাই এটা একটা বড় সড়ো মাহফিলের সমপরিমাণ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা প্রতিটা নওজোয়ানকে কবুল করে নেন। প্রিয় নওজোয়ান, প্রিয় কিশোর, আগামীর পৃথিবীতে ইসলামের জন্য, ইমানের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইমাম মাহদির পক্ষে লড়বার জন্য, দাজ্জালের বিরুদ্ধে জিহাদের জন্য তোমরাই রেডি হও ইনশাআল্লাহ। আল্লাহকে রাজি করো, সেজদা করো, গোলামি করো, তাইলে আল্লাহ তোমার দ্বীনের কাজে নেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহ কবুল করে নেন।
আমি যে আয়াতটা পড়ছি, এবার আয়াতের তর্জমা বলি, তাইলেই আমার কথা শেষ। সূরা বাকারার 3টা আয়াত, 200, 201, 202, এই 3টি আয়াত আমি আপনাদের কাছে পড়ছি এই সংক্ষেপে, আর শুধু তর্জমা বলি। আল্লাহ তাআলা বলতেছেন, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম, আল্লাহ তাআলা বলেন যখন হজ্জের যাবতীয় কাজ তোমাদের সমাপ্ত হয়। এই শব্দের 3 অর্থ। এই 1 নম্বর অর্থ এটা। 2 নম্বর অর্থ হলো যখন কোরবানির যাবতীয় কাজ তোমাদের সমাপ্ত হয়। 3 নম্বর, যখন নির্ধারিত ইবাদত তোমাদের সম্পূর্ণ হয়, শেষ হয়। আল্লাহ বলেন হজের কাজ শেষ করার পর, অথবা কোরবানির কাজ শেষ করার পর, অথবা যে কোনো নির্ধারিত ইবাদত। নির্ধারিত ইবাদত বলতে বোঝায় যেমন নামাজ, এটা একটা নির্ধারিত সময়ের ইবাদত। মাগরিবের নামাজ আপনি আপনার মন মতো পড়লে হইতো না। 5 ওয়াক্ত নামাজ আপনি একটা সুবিধা মতো পড়ে নিলে হইতো না। প্রত্যেকটা নির্ধারিত অক্ত, ঠিক কিনা? এরকম জাকাত আপনি বছরে একবার হিসাব করেই আপনারে জাকাত দিতে হবে। হিসাব ছাড়া আইডিয়া করে হুজুর যে পরিমাণ লুঙ্গি দিছি জাকাত আশা করি আদায় হইয়া একবারে আরো বেশি যাইব না, এত বেশির দরকার না, আপনি হিসাব করে দেন। বুঝেন নাই কথাটা? তারপরে রোজা, রমজান মাসে নির্ধারিত সময়, রমজান আসলেই আপনাকে রমজানের রোজা আদায় করতে হবে। হজ্জের মাস আসলেই হজ আদায় করতে হবে। তো নির্ধারিত ইবাদত আদায় করার পর, অথবা হজ আদায় করার পর, অথবা কুরবানি আদায় করার পর আল্লাহ তাআলা বলেন স্বাভাবিক সময়ে দিন রাতে তোমাদের বাকি সময়ের ডিউটিটা কি, করণীয় কি? আল্লাহ তাআলা বলেন ফাযকুরুল্লাহ, তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো। নামাজ শেষ, আল্লাহর জিকির করো। যাকাত আদায় করেছো, আল্লাহর জিকির করো। রমজানের রোজা আদায় করেছো, আল্লাহর জিকির করো। হজ আদায় করেছো, আল্লাহর জিকির করো। কোরআনুল কারীম তিলাওয়াত করেছো, আল্লাহর জিকির করো। দান সাদাকা করেছো, আল্লাহ তাআলার জিকির করো। হাঁটতেছো, উঠতেছো, বসতেছো, চলতেছো, ফিরতেছো, আল্লাহ তাআলার জিকির করো। ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, আল্লাহকে ডাকো। সারা দিনে আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো। কি পরিমাণ আল্লাহকে ডাকো? আল্লাহ বলেন কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের বাবা দাদা, তোমরা তোমাদের বংশধর ফ্যামিলি, তোমাদের আশপাশে একে অপরকে যে পরিমাণ ডাকাডাকি করো, কমপক্ষে ওই পরিমাণ আল্লাহকে ডাকো, অথবা আশাদ্দা যিকরা, তার চাইতে বেশি পরিমাণ আল্লাহকে ডাকো। আমরা মানুষ মাত্রই এমন, আমাদের জীবন চলার পথে আমরা কাউকে না কাউকে না ডাকলে আমাদের জীবন চলবে না। আমরা প্রয়োজনের তাগিদে দিবানিশি আমাদেরকে ডাকতে হয়, কখনো মাকে, কখনো বাবাকে, কখনো স্ত্রীকে, কখনো ছেলেকে, কখনো মেয়েকে, কখনো ভাই, কখনো বোন, কখনো কাস্টমার রে, কখনো দোকানদার রে, কখনো অটোওয়ালা রে, কখনো সিএনজিওয়ালা রে। মানে চলতে হইলেই বন্ধুকে, আপনজনকে, পড়শিকে, মুসাফিরকে, পথিককে, কাউকে না কাউকে আমাদের দিবানিশি কি করতে হয়? ডাকতে হয়, কাজ করার জন্য, জীবন চলার জন্য। আল্লাহ তাআলা বলে সারা দিনে যত পরিমাণ ডাকাডাকি করো, কমপক্ষে ওই পরিমাণ আল্লাহকে ডাকো, অথবা তার চাইতে বেশি পরিমাণ আল্লাহকে ডাকো। এখন একজন সিএনজিওয়ালা বলুক সে যে পরিমাণ কাস্টমারকে ডাকছে ওই পরিমাণ আল্লাহকে ডাকছে। একজন যুবক বলো তুমি আজকের সারাদিনে বন্ধুকে যতবার ডাক দিছো, আল্লাহকে ততবার ডাকছো। এভাবে আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা চিন্তা করি যে আমি সারাদিনে যে পরিমাণ ডাকছি একে অপরকে, আল্লাহকে ওই পরিমাণ ডাকছি। নিয়মের অধীনে যে ছুটে যায় এই বাঁধন থেকে বাস্তবিক অর্থে সে আর মানুষ থাকে না। নফসের তাবেদার, শাহওয়াতের তাবেদার, মনের চাহিদার তাবেদার, মনের খেয়াল খুশির অনুসরণকারী। বারবার আমি কোরআনের মধ্যে আছে, বারবার আমি বলি যে সে মানুষ না। আল্লাহ তাআলা বলছে তাকে ফামাসালুহু কামাসালিল কালব, সে কুত্তার মতো। কোরআন শরীফের আয়াত, কালব সে কুকুর,
কালবুন অর্থ কুত্তা, কুকুর। আল্লাহ বলছেন যে মনের ইচ্ছা মতো চল, আমার মনে যা ভাল লাগে, আমি যখন যেটা যেখানে দেখি, যখন যেটা আমার চয়েস হয় সেটাই আমার চলার গতি। আমি সুনির্দিষ্ট কোনো কারো নিয়ম পদ্ধতি শরীয়ত বিধান আমি মানি না। আল্লাহ তাআলা বলছে এমন মানুষ মূলত মানুষ না, সে কুকুরের মতো। প্রতিটা ভালো আয়োজন, এখানে একটা সুন্দর কথা লিখছে, প্রতিটা ভালো কাজ একটি দান, একটি সাদাকা, কুল্লু মারুফিন সাদাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেকটি নেক কাজ সাদাকা, এক একটা দান। এজন্য যে যেখানে যেভাবে আছে প্রত্যেকেরই উচিত ভালো কিছু করার চেষ্টা করা, ভালো কিছু করার চেষ্টা, ভালো কিছু করার চেষ্টা, এটা প্রত্যেকের মধ্যে মুমিন মুসলমান হিসাবে সত্তাগতভাবে থাকা উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটা খুব উৎসাহ করেছেন। নবীজি বলছেন তুমি প্রয়োজনে ওয়ালাউ আন তুফরিগা মিন দালউইক, মানে আরেকজন লোক, তুমি আগে এক বালতি পানি নিছো, এখন একজন লোক আসছে আরেকটা বালতি পানি নিবে, এখন হতে পারে ওই লোকটা দুর্বল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার বালতির পানিটা ওরে দিয়ে দাও ঢাইলা, তুমি আবার নতুন এক বালতি পানি নিয়ে নিলা, যে তোমার সবল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইটুকু ভালো কাজ যে নিজের বালতি থেকে তার বালতিটা পুরাইয়া দিলা, এটাও সাদাকা, এটাও আল্লাহর রাস্তায় সাদাকা করার সওয়াব মিলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালকিন, তোমার ভাইয়ের সাথে তার কোনো উপকার করতে পারলা না, হাসি মুখে তাকাইলা, সাক্ষাৎ করলা, এটাও সাদাকা। জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন, কোন এক কাজকে সামান্য ছোট মনে করবা। এই পৃথিবীতে হাদিসের মধ্যে কথা বর্ণনা আছে যে অসৎ চরিত্রের নারী তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করায়া, তো এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। তাহলে এই জন্য প্রত্যেকটা মুসলমান মুমিন প্রতিটা ভালো কাজের সুযোগকে কাজে লাগানো উচিত, নাই তো আমার জীবনের এটা লস। আমি গতকালকে কিতাবে পড়ছি আমাদের বর্তমান জাতীয় মসজিদের যিনি খতিব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, হযরত বলছেন প্রত্যেককে আল্লাহ তাআলা যে হায়াত দিয়েছেন, যে সময় দিয়েছেন, এই সময়ে কেউ যদি গুনাহ করে, এক নম্বরে এটা তার জন্য লোকসান, লস। দুই নম্বরে গুনাহ না, তবে অর্থহীন কথা এবং কাজের মধ্যে লিপ্ত, এটাও তার জন্য লোকসান, লস। তিন নম্বরে যেটুকু সময়, এটুকু সময়ে আমি আরো বেশি করতে পারতাম, অথচ একটু অবহেলা করে গাফলত করে আরো কম করছি, এটাও লোকসান, এটাও লস। যেমন আমরা এটা মাদ্রাসায় খুব দেখি, বিশেষ করে হেফজখানায়। এই বাচ্চা ইচ্ছা করলে এই 1 ঘন্টায় পুরো 1 পৃষ্ঠা সবক মুখস্থ করতে পারত, তে পড়ছে আধা পৃষ্ঠা ইচ্ছা করে, অথচ তার দ্বারা আরো সম্ভব। এই কর্মচারী ইচ্ছা করলে এই 1 ঘন্টায় আরো বেশি কাজ করতে পারত, করছে আরো কম। তাহলে এটাও আমার জীবনের লস। তাহলে মুমিন মানেই হলো জিন্দেগির প্রতি সময়, প্রতি মুহূর্ত থেকে আখিরাতের পুঁজি সংগ্রহ করা। দুইটা নিয়ামত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন থাকে মানুষ কদর করে না, কিন্তু ওই 2 নিয়ামতই তার জীবনের মূল পুঁজি, কদর করে। সিহাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থতা আসার আগে
সুস্থতাকে কদর করো। গিনাকা ক্বাবলা ফাকরি, অভাব আসার আগে সচ্ছলতার সময়, এখন টাকা পয়সা আছে, এখন দান সাদাকা করো, এখন হজ করো, এখন উমরা করো, এটাকে কদর করো। হায়াতাকা ক্বাবলা মৌতিক, মৃত্যু আসার আগেই হায়াতকে কদর করো, হায়াতকে কদর করো। তাহলে আমরা প্রত্যেকে এটা মনে রাখতে হবে। প্রত্যেকের উচিত যে যেভাবে যার যার সামর্থ্য অনুপাতে ভালো কাজের ফিকির করা, ভালো কাজের ফিকির অন্তরে আসা। বুজুর্গানে দিন বলেন, ওলামায়ে কেরাম বলেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বুশরা, মুমিনের জন্য এটা সুসংবাদ যে তার অন্তরে নেক কাজের, ভালো কাজের ফিকির আছে। আমি মানুষের কল্যাণে, নিজের কল্যাণে, পরিবারের কল্যাণে, ইসলামের কল্যাণে আর কি করতে পারি? তা আমার মাথায় যদি ভিন্ন 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 সুন্দর সুন্দর চিন্তা ফিকির আসে, এটা উত্তম, এটা বুশরা, এটা আল্লাহর পক্ষ থেকে যেন ওই বান্দার জন্য একটা সুসংবাদ। এজন্য তোমরা অনেক ছেলে পেলে আসো, গুনাহ আর নাফরমানি ছাড়া, সভ্যতা আর অশ্লীলতা ছাড়া কল্পনায় কিছুই আসে না। ওই অন্তর বুঝাই যায় শয়তান পুরাটা দখল করে ফেলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়তান মানুষের কলবে ওত পেতে থাকে। ইজা যাকারাল্লাহ খানাস, যখন আল্লাহর স্মরণ করে শয়তান সরে যায়। বা ইজা গাফালা, যখনই আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, ওয়াসওয়াসা, তৎক্ষণাৎ শয়তান তাকে গুনাহের ওয়াসওয়াসা দিতে শুরু করে। আল্লাহ তাআলা বলেন, ওমান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান, শয়তানের রাস্তা যে অনুসরণ করবে, মানে গুনাহের রাস্তা, ফা ইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা ওয়াল মুনকার, শয়তান তাকে সারাক্ষণ অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা এবং যাবতীয় গুনাহের আদেশ করতে থাকে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছে, আশ-শাইতানু ইয়াঈদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে অভাব এবং দারিদ্রতার ভয় দেখাবে, এবং ওয়া'মুরু বিল ফাহশা ওয়াল মুনকার, অশ্লীলতার, বেহায়াপনা, গুনাহের কাজের আদেশ করবে। তাহলে অবসর থাকলেই শয়তান এসে বাসা বাঁধবে। আর তখন শয়তান যারে ধরতে পারে তাকে সে শুধুই অসভ্যতা, অশ্লীলতা। শয়তানের প্রথম কুমন্ত্রণা কি? শয়তানের প্রথম কুমন্ত্রণা হলো নারীকে কেন্দ্র করে গুনাহ। এটা মনে রাখবেন, জোয়ান হোক বুড়া হোক, শয়তানের কাছে যে ধরা খায়, শয়তানের কাছে যে নিজেকে সঁপে দেয়, শয়তান মানুষকে দিয়ে প্রথম কি করাইতে চায়? নারীকে কেন্দ্র করে গুনাহ করাইতে চায়।